চাচা এই নেন আপনার দুধ। আচ্ছা ঠিক আছে, চাচা 10 দিন হয়ে গেছে, আজকে দুধের টাকাটা দিবেন? আচ্ছা ঠিক আছে দিতাছি। দোকানদার কাকু আমারে 2 কেজি চাল, আধা কেজি ডাল আর একটা বিস্কুটের বান্ডি দিন। কাকু আপনি চিন্তা করেন না যে আমার তো টিয়া আছে, আমি টিয়া নিয়ে আইছি এই যে দোকান। এই তুই এই টাকা কই পাইলি? কাকু বিশ্বাস করুন, এটা আর আমি চুরি করে আনছি না, এটা আর আমি মাজনের কাছে কাম করে আনছি। তুই কি এমন কাজ করছস যে তোরে 500 টাকা দিয়ে দিছে? কাকু আমি সকাল থেকে কাম দিতেছি পরে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার একটা কাম দিবেন? তোরে কাম দেম, ততটা হাত নাই, তুই কি কাম করবি? ভাই আমার একটা হাত নাই দেখে কি দিয়েছে, আপনি আমারে দেখুন কাম দিবেন, আমি করতাম। ভাই জানুন বাড়িতে আমার ছোট বোনটা ভাত কাউনে লাগে 2 দিন ধরে ছিল একান্তাছে ভাই, বাড়িতে কোনো ভাত নাই, কামও নাই ভাতও নাই ভাই। আচ্ছা আয়, তোরা দিয়ে কি কাজ দেওয়া যায়? এই কামটা আছিস না, এই মাথা থেকে এই শেষ মাথা পর্যন্ত এদিকে সুন্দর করে ফুরিয়া পয়সা টয়সা করে তুই আমার সাথে দেখা করা। আর এখন সুন্দর করে জগজগ করে পয়সা করবি, একটা মল না তাই। আর কাজ শেষে তুই টিয়া লয়ে যাইস। আচ্ছা ভাই। কাকু আপনি যদি আমার কথা বিশ্বাস না হরুন তাহলে আপনি আমার লগে আহ্বান, আমি আপনার মাহাজনের কাছে লইয়া যাইতেছি। আচ্ছা ঠিক আছে, মাজন এনে যাওয়া লাগতো না, টিয়াটা দিয়ে আমি তোরে সদাই দিতেছি। কিরে তোর বাবা মা কি করে? কাকু আমার বাবা নাই, মা আছে আর ছোট একটা বোন আছে। ও তোর বাবা মারা গেছে, তোর মা কি কোনো কাজ টাজ করে? সংসার কিভাবে চলে? কাকা আমার বাবা মারা যাওয়ার পর থেকে আমার মা আম্মা চেয়ে বাইর কাম হয়ে আমরা সংসার চালাই, কিন্তু আগে 7 দিন ধরে আমার মা এত জ্বর উঠছে, এই কারণে আমার মা কামে যাইতে পারে না। এখন আমরা 2 দিন ধরে না খাওয়া, এ বাজার ঢিল হয়ে গেলে হরে রান হইব। কাকু জানোইন আগে 2 দিন ধরে আমার বোনরা সিলা রাখতেছে না ভাত কাউনের লাগে। এনে বাজার দি আর এনে বাংতি টেয়ারা। আর এই হুন, তোর তো একটা হাত নাই, তোরে তো কেউ কাজে নিত না, যে বেলায় তোর কাজের প্রয়োজন হইব তুই আমার এনে আইস, আমি তোরে কাজ দিই। আচ্ছা ঠিক আছে কাকু, তাহলে আমি যাই। চাচা এটা কি করলেন? আমি আবার কি করলাম? কি করলেন মানে? 4000 টাকাটা দেখেছে, টাকাটা তো জাল। ও আচ্ছা, টাকাটা জাল ছিল। আমি সাধারণ মানুষ হয়ে দূরাত থেকে টাকাটা চিন্তাম পারছি টাকাটা জাল, আর আপনার দোকানদার মানুষ হয়ে টাকাটা চিন্তালেন না। ও আচ্ছা, এটা জাল নাকি টাকাটা? আরে চাচা এটা কি থাকুন, আপনি এখনো জাল টাকা আছেন না, এভাবে ব্যবসা করলে তো ব্যবসা কয়দিন লাডু উঠবো। শুনেন, এই টাকাটা যে জাল এটা আমি বুঝতে পারছি। টাকাটা যে জাল এটা আপনি চিন্তান পারছুন, আবার ছেলেটার অনেকগুলো সদায় দিয়ে দিলেন, আবার কিছু টাকা ঘুরাইও দিলেন, এটার কারণটা কি? এই ছেলেটা তো আপনারে পুরাটাই ঠকায় হয়ে গেছে। শুনেন, এই ছেলেটা আমারে ঠকাইছে না, এই ছেলেটা যে মাজনের কাজ করছে এই মাজনে তারে ঠকাইছে। মাহাজনে ঠকাইছে ভালো কথা, আপনি জানেন শুনিয়া জাল টাকাটা কেড়ে রাখলেন। এই ছেলেটার বাপ নাই গিয়া, একটা হাতও নাই, তার মা অন্যের বাসায় কাজও করে। এই ছেলেটারে যে মাহাজনে তারে ঠকাইছে, আসলে এই ছেলেটারে ঠকাইছে না, সে আল্লাহরে ঠকাইছে। ও চাচা এখন আমি বুঝতে পারছি কেড়ে আপনি জানেন শুনিয়া এই ছেলেটার কাছ থেকে জাল টাকাটা রাখছুন। শুনেন, এই জাল টাকাটা যদি আমি এই ছেলেটার কাছ থেকে না রাখতাম তাহলে মানুষের প্রতি বিশ্বাস হারাইয়া গেল, আর এই ছেলেটা তার কাজের প্রতি আগ্রহ হারাই ফেলল। আর আপনি শুনেন নাই, ওর মার লোক অসুস্থ থাকার কারণে 2 দিন ধরে না খাইয়া আছে, এই জন্যই আমি সাহায্য করলাম না, টাকার বিনিময়ে কিছু খাদ্য দিলাম। ও যাতে বুঝতে না পারে যে আমি তাকে সাহায্য করছি, তাইলে কাজের প্রতি আগ্রহ হারাই ফেলবে। চাচা এখন আমি বুঝতাম পারছি এই ছেলেটার কাছ থেকে কেড়ে আপনি জাল টাকাটা রাখছুন, আর এই ছেলেটা দেখে এখন আমার খুব মায়া হয়েছে। চাচা সবচেয়ে ভালো লাগছে আপনার সহানুভূতি দেখে। আচ্ছা, আমার তো মনে হয় আজকে দিন লই আপনার বোধহয় 10 লিটার দুধ হয়েছে। হ্যাঁ, এই নেন আপনার 10 লিটার দুধের দাম। চাচা আপনি একটা কাম করেন, 1000 টাকা নিয়ে আমার 800 টাকা দেন। 800 টাকা দিব মানে? আপনার তো 10 দিনে 10 লিটার দুধ হয়েছে, আপনার দাম হয়েছে 1000 টাকা, আমি 800 টাকা দেবো কেন? চাচা আপনার আমি কিতা কইয়াম, আপনারা আমি 10 দিনে 10 লিটার দুধ দিছি, প্রতি লিটারে 200 গ্রাম করে পানি দিছি, তাই আপনার 2 লিটার পানির দাম কম দিবেন। আর আমি এইভাবে এই এলাকায় যাদেরকে দুধ দিছি প্রতি লিটার 200 গ্রাম করে পানি দিতাম। আর আজকে আপনার মানবতা দেখে আমার একটা শিক্ষা হয়েছে, আর কোনোদিন পানি দিতাম না, তাই আপনি 1000 টাকা নিয়ে আমার 800 টাকা দেন। ও আচ্ছা, তুমি যে তোমার ভুলটা বুঝতে পারছো এটার জন্য তোমাকে ধন্যবাদ। আর তোমার এই 1000 টাকার থেকে ফেরত দিতে হবে না, এটা সবটাই তোমার। তাহলে চাচা যাই আমি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।